রং তুলির আঁচড়ে একজন নারীর ভাগ্য বদলে গেল। আর সেই ছবি আসলে ছিল এক জীবন্ত রানীর। সাইদ শুধু ছবির ভেতর থাকা এক নারীর শরীরে তুলি দিয়ে কয়েকটা দাগ এঁকেছিল। এক মুহূর্ত আগে নারীর গায়ে ছিল শুধু একটা কাপড়, আর পরের মুহূর্তেই সে সম্পূর্ণ রানীর পোশাক পরা মেটে বদলে গেল। কিন্তু এটাই শেষ নয়, ওই পোশাকের ছিল অলৌকিক শক্তি। আগুনেও পড়ে না, পানিতেও ভেজে না। ঠিক তখনই বাস্তবে তোলপাড় শুরু হয়ে যায়। লিন পরিবারের উত্তরসূরিরা ক্ষেপে যায়, এই ছেলে আমাদের পূর্বপুরুষের ছবি অপমান করেছে। তারা জানতো না এই ছবির ভেতর বন্দী থাকা নারীটাই ছিল তাদের লিন পরিবারের প্রাচীন দেবী। কয়েক মিনিট আগেই লিন পরিবারের দেবী আকাশে বজ্র পরীক্ষা দিচ্ছিল। হঠাৎ সাইদ বিপদ টের পেয়ে একটা গাছের ডাল দিয়ে ড্রাগনের মতো বানিয়ে আকাশে কোপ মারে। এক আঘাতে রানী আকাশ থেকে ছিটকে পড়ে যায় মাটিতে। পরিচয় প্রকাশ হতেই সাইদ তাকে বন্দী করে ফেলে নিজের পাহাড় নদীর জাদু চিত্রের ভেতর। এরপর লিন পরিবারের লোকেরা এসে দেখে দরজার সামনে ঝুলছে এক ছবি, যেখানে তাদের প্রাচীন রানী আটকা পড়ে আছে। তারা চিৎকার করে, এটা অপমান, একে শাস্তি দাও। সাইদ পরিস্থিতি শান্ত করতে একটা অলৌকিক ওষুধ বের করে, কিন্তু মেয়েটা রেখে গিয়ে জাদুর ওষুধটা ফেলে দেয় আর বলে, একজন সাধারণ মানুষ হয়ে এত দামি ওষুধ। ঠিক তখনই একটা কালো বিড়াল ওই ওষুধ খেয়ে ফেলে। পরের সেকেন্ডে আকাশ জমি কেঁপে ওঠে। বিড়ালটি বদলে যায় এক সুন্দরী বিড়াল মানবে। সে হাঁটু গেড়ে বলে, প্রভু, জীবন দান করার জন্য ধন্যবাদ। সবাই স্তব্ধ, কিন্তু তবুও লিন পরিবারের নারী চিৎকার করে, এই লোক আমাদের রানীকে বন্দী করেছে, তার হাত পা ভেঙে দাও। সাইদ তখনও শান্ত গলায় বলে, আমি ঝামেলা চাই না, কিন্তু কেউ সীমা ছাড়ালে আমি পেছনে রেখে যাই না। ঠিক তখনই সে ধীরে হাতে ধরে জাদুর চিত্র খুলে ফেলে। কিন্তু প্রশ্ন একটাই, ছবির ভেতর থেকে লিন পরিবারের রানী কি বেরোবে, নাকি পুরো পরিবারটাই ঢুকে পড়বে সেই চিত্রের ভেতর?